ক্যামেরাটা দেখো, হেভি ঠান্ডা জমে গেছে, এবার হেভি ঠান্ডা পড়ছে। আমি কাপড়গুলো একটু নিয়ে রেখে আসি, এরপর আবার আসছি তোমাদের সাথে, ঠিক আছে? দেখো গাইস, ছাদে আছে, ছাদে ছাদে তারাও তোমাদেরকে দেখায়, আমার গাছ দেখায় তোমাদেরকে। এই যে তোমাদেরকে বলছিলাম না আমি রোজ দেখাবো, সেই রোজ। দেখেছো তোমরা রোজটা? হেভি দেখতে না রোজটা? বলো, রেড রোজ হেভি দেখতে, বলো রোজটা? হেভি ঠান্ডা জমে গেছে বাবা গো, কি ঠান্ডা পড়ছে, হাই ঠান্ডাতে না কোথাও বেরোনোও যাচ্ছে না, এত ঠান্ডা পড়ছে। এই শীতকালটা না একদম বোঝাই যায় না, কি একদম হুট করে রাত হয়ে যায়, হুট করে এক অবস্থা বাপু, কখন কি হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ছাদ, ঠিক আছে? তাছাড়া উপরে আছে আমাদের সিঁড়ি দিয়েও আছে। এটা আমাদের নিজেদের বাড়ি নয়, এমনি ভাড়াই থাকি। উপরের ছাদটা এই যে দেখো, দেখতে পেলে? আমরা উপরে যেতে পারি, চলো উপরে চলে যাই। এখান থেকে আবার ভালোই দিকটাই দেখা যায়, হেভি ভালো দেখা যায়। চলো একটু উপরে যাই। এখানে একটা আম গাছ আছে, সে আম গাছের সাথে আমি ঝরে পড়ে আছে, সব গাছের পাতা পড়ে একাকার হয়ে গেছে। গাছ দেখো ফুলগুলো কি জোস দেখতে, একটা একটা ফুল আমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, যে দেখো ফুলগুলো কি দারুণ দেখতে না। সব ঝরে পড়ে আছে, দেখলে সেগুলো ঝাড় দিতে হবে, বুঝলে? এখানে একদম ভরে গেছে, এমন এক অবস্থা। আমি না উপরের ছাদটাতে এতটা উঠি না, বাট আজকে মনে হলো উঠি, তোমাদেরকে দেখায়। অনেকটা দিন পরে উঠলাম, অনেকটা মাস পরে উঠলাম, ভালোই লাগছে উঠে, বেশ তোমাদেরকে একটু দেখাতে পারছি সব কিছু। একটু পর সন্ধ্যা নেমে আসবে। তোমরা ছুটির সময়ে যে ডিসেম্বর মাসটা গেল, তোমরা কি কোথাও গিয়েছো? আমিও কিন্তু গিয়েছি, বেশ দূরে যাইনি, এতটা মানে দূরের কোনো ট্যুরে যাইনি, ওরকম থাকবো এই টাইপের যাইনি, যাওয়ার কথাই ছিল, বাট হয়ে উঠলো না আর যাওয়াটা কেন যেন। বাট ওই কাছেই আছে, গেছি, ওই সায়েন্স সিটি গেছি, এখানে গেছি, ওখানে গেছি, বেশ ভালোই লেগেছে, কিন্তু ওইসব জায়গাটা খুব ভালো লাগে যেতে বাবা গো। তবে যা ভিড় ছিল না। তোমরা কে কোথায় গিয়েছো আমাকে অবশ্যই বলতে পারো, তোমরা যদি কোথাও যেয়ে থাকো আমাকে শেয়ার করতে পারো। এমনও কিছু জায়গা আছে যেগুলো আমি হয়তো চিনি না, হয়তো তোমরা চিনতে পারো, চিনলে অবভিয়াসলি আমাকে বলবে কোথায় কোন জায়গাটা। আমিও চেষ্টা করব যাওয়ার ফ্যামিলির সঙ্গে, অবভিয়াসলি ফ্যামিলির সঙ্গে, ফ্রেন্ড সার্কেলের সঙ্গে না আমার ওভাবে এখনও যাওয়া হয়ে ওঠেনি। দেখি তোমরাও যদি কোথাও গিয়ে থাকো বলতে পারো আমাকে, আমি একটু জানলাম, বা তোমরা না জানলে আমিও কিছু জানলে তোমাদেরকে বললাম, ঠিক আছে? তোমরা আমাকে বলতে পারো। আর তোমরা তোমাদের ব্লগও শেয়ার করতে পারো আমার সাথে, তোমাদের যা বলতে ইচ্ছে হয় না হয় আমাকে সব কিছু তোমরা বলতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথে আছি, অবশ্যই। গাইস, এই জায়গাটা নামতে এতটা কষ্ট না বাবা গো, আমি নেমে তোমাদেরকে একটু আবার ব্লগে আসছি, ঠিক আছে? না হয় নামতে গিয়ে দেখলাম পড়েই গেলাম, এতটা রিস্কি জায়গাতে ওঠা আর নামাটা, বুঝলে তো?
যে নেমে পড়লাম। একটু বারাতা নাগাদ না একটু রোদ্দুর দিয়েছিল, এখন অতটা এখন তো রোদ্দুর আর নেই, তাই না? রোদ্দুর দিলে না ভালো লাগে শীতকালে রোদ্দুর উপভোগ করতে। এখন একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, হেভি ঠান্ডা পড়ছে কয়েকটা দিন ধরে। এত ঠান্ডা পড়ছে না, কিছুই ভাল লাগছে না। বেশ ঠান্ডাও ভাল লাগে না। আচ্ছা তোমাদের কি ভাল লাগে ঠান্ডা? আচ্ছা তোমরা কিন্তু আমাকে বলতে পারো অবশ্যই, দাদারা, দিদিরা, বোনরা, মাসি, কাকি যারা রয়েছে, তোমরা কিন্তু আমাকে শেয়ার করতে পারো যে কি তোমাদের মানে কোন সিজনটা ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাকে বলতে পারো। আমার কিন্তু শীতকাল ভালো লাগে, এক্স্যাক্টলি আসলে ওভাবে ভালো লাগে না, কারণ হচ্ছে হেভি ঠান্ডাও ভালো লাগে না, সব কিছু